তোমরা সকলেই জানো যে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের পূর্বে কোন ধরনের ডিটারমিনার্স বসে, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিগত সালে আসা প্রশ্ন সমাধান করব। এই বিষয়টা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করো, অবশ্যই তোমার এই ভিডিওর বিষয়টা বুঝতে হবে। তো এখানে দেওয়া আছে, দেখো যে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। এই প্রশ্নটা যে কি পরিমাণে আসে পাবলিক পরীক্ষায়, তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো তাহলেই বুঝতে পারবে। এখন দেখো এখানে আছে হচ্ছে মানি। এখন মানি কোন ধরনের নাউন, এটা তোমাকে আগে জানতে হবে। দেখো তাহলে তোমার মাথায় রাখতে হবে যে মানি হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। দেখো তাহলে খুব ভালো করে মাথায় রাখো যে মানি হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু মানি আনকাউন্টেবল নাউন, তাহলে এই মানির পূর্বে কোন ধরনের ডিটারমিনার ব্যবহার করতে হবে, আনকাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ যে ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, অপশনে দেওয়া আছে মেনি মানি, আ লিটল মানি, ফিউ মানি, আ ফিউ মানি। এখন যেহেতু মানি হচ্ছে আনকাউন্টেবল, দেখো কিন্তু দেখো টাকা, টাকা, তারপরে দেখো যে রুপি, রুপি, তারপরে হচ্ছে ডলার, এগুলা আবার কি নাউন, দেখো কাউন্টেবল, কাউন্টেবল নাউন। দেখো তাহলে টাকা, রুপি, ডলার এগুলা হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু মানি হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন। এখন দেখো যেহেতু মানি আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি বসবে না, কারণ মেনি কিসের পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাইলে মেনি কিসের পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে দেখো যে মেনি। তারপরে দেখো ফিউ এবং এ ফিউ কিসের পূর্বে বসে, দেখো যে কাউন্টেবল, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে ফিউ হবে না, এ ফিউ হবে না। তাহলে আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে এখানে কি উত্তর হবে, দেখো যে এ লিটিল হবে, এ লিটিল। তাহলে আই স্টিল হ্যাভ আ লিটিল মানি, আ লিটিল কোন ক্ষেত্রে বসে, দেখো আ লিটিল বসে আনকাউন্টেবল, কাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবলের ক্ষেত্রে কি বসে, আ লিটিল বসে। দেখো সামান্য থাকা অর্থে, দেখো সামান্য থাকা অর্থে তোমার হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে আ লিটিল বসে। আবার কাউন্টেবলের ক্ষেত্রে দেখো সামান্য থাকা, দেখো সামান্য থাকা অর্থে দেখো কি বসে, আ ফিউ বসে। আর ফিউ, শুধু ফিউ কাউন্টেবলের পূর্বে বসে নাই বললেই চলে অর্থে, দেখো নাই বললেই চলে। আর এই যে শুধু ফিউ এর ক্ষেত্রে, আনকাউন্টেবলের ক্ষেত্রে দেখো কি বসে, লিটিল বসে। দেখো লিটিল, এটার অর্থ হচ্ছে নাই বললেই চলে। দেখো নাই বললেই চলে। তাহলে দেখো যে এ ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সামান্য থাকা অর্থে, আর এ লিটিল বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে সামান্য থাকা অর্থে। আর দেখো শুধু ফিউ বসে কাউন্টেবলের ক্ষেত্রে নাই বললেই চলে, আর দেখো লিটিল বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে নাই বললেই চলে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এ লিটিল কেন উত্তর হইল এখানে।